আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন দয়া করে বসুন স্থির হয়ে, কারণ আমি মোহাম্মদ সাবিত আলম আজ যে ভয়ঙ্কর ঘটনায় হোঁচট খেয়েছি সেই ঘটনাটি সাহসী মানুষের মেরুদণ্ড কাঁপিয়ে দেবে। লিসনার্স, নিজেকে একজন হুজুরের প্রেক্ষাপটে চিত্রিত করুন। ভাবুন, এমন একজন ব্যক্তি যিনি জ্ঞান এবং নির্দেশনার জন্য সকলের নিকট সম্মানিত। এবছর পবিত্র লাইলাতুল বরাতের রাতে এই ঘটনাটি প্রথম তার কণ্ঠস্বর খুঁজে পেয়েছিল আপনাদের জন্য। কণ্ঠস্বর কেন বললাম? আসলে সেদিন রাতে এই ঘটনাটি আমি শুনেছিলাম আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ঘটনাটি যেন নিস্তব্ধ সুরে ফিসফিস করে রহস্যের পূর্বাভাসের বাতাস বহন করেছিল সেদিন। কোনো গল্পের মতো এই ঘটনাটি নিছক কোনো কল্পনার চিত্র নয়, বরং এমন এক সময়ের বর্ণনা যা সাধারণের সীমানাকে অতিক্রম করে। আমার বন্ধু সাকিব, তার দাদা এই করুণ ঘটনার একজন সাক্ষী। সাকিবের দাদা 4 বছর আগে সাকিবকে এই ঘটনাটি বলেছিলেন। সাকিব সেদিন তার দাদার দেখা এক অজানা ছায়া উন্মোচনের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিয়েছিল। এখন ভাবুন যে এই ঘটনাটি ভূত.com-এ যাওয়ার পথ খুঁজে পাচ্ছে তাদের জন্য যাদের অতি প্রাকৃতের প্রতি অতৃপ্ত ক্ষুধা রয়েছে। ঘটনাটি সাকিব তার দাদার ভাষাতেই বলেছিল আমাকে। আমি ঘটনাটি নিজের মতো পরিমার্জিত করে আপনাদের নিকট উপস্থাপন করছি। বলছে সাকিব তার দাদার ভাষায়। অধ্যায় 1, সাহায্যের জন্য করুণ কান্না। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 43 বছর আগে। কি বলবো, এই ঘটনা এখনো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। অমানবিক চিৎকার যখন শুরু হয় তখন প্রায় মধ্যরাত। রহমান হুজুর ঘুম থেকে জেগে উঠলেন। ওনার বাড়ি ছিল মানিকগঞ্জ জেলার কোনো এক গ্রামে। বাড়ি থেকে একটু দূরে ভেসে আসা এক আর্তচিৎকারে সেই রাতে ওনার ঘুম ভেঙে যায়। উনি ওনার তসবিহ আর টুপিটা হাতে করে বাইরে ছুটে গেলেন। রাতের ঠান্ডা বাতাস তার শরীরে যেন ঠান্ডার কামড় বসিয়ে দিচ্ছিল। হুজুর যতই কাছে যাচ্ছিলেন ততই কান্নার আওয়াজ আরও বেড়ে যেতে লাগলো। গ্রামের নদীর তীরে অবস্থিত সাধারণত আর 5টা ঘরের মতো সেখানেও ছিল একটি মাটির ঘর। দূর থেকে দেখা যায় আলো জ্বলছে ঘরের ভেতর। টিনের চালের ফাঁক ফোঁকর ভেদ করে মোমবাতির তীব্র আলো ঠিকরে বের হচ্ছিল। হুজুর একটু সামনে এগোলেন। জানালা দিয়ে ভেতরে উঁকি মেরে দেখেন এবং ভয়ে আতঙ্কিত একটি পরিবারকে দেখতে পান। মেঝেতে হিংস্র চেহারা আর তীক্ষ্ণ চোখের খুব অল্প বয়সী একটি মেয়ে শুয়ে আছে, আর বাড়ির বাকি সদস্যরা শক্ত করে ঘিরে ধরেছে তাকে। তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এমত অবস্থায় রহমান হুজুর দরজায় টোকা দিলেন। মেয়ের বাবা আব্দুর রশিদ সাহেব দরজা খুলতেই রহমান হুজুর ঘরে ঢুকে চিৎকার করলেন, ফিরে যা, জাহান্নামের শয়তান, এই মাসুম বাচ্চাটিকে এক্ষুনি ছেড়ে দে। এই কথা বলে হুজুর কুরআন থেকে তার জানা বিভিন্ন আয়াত পাঠ করতে লাগলেন। আয়াতের দোহাই দিয়ে হুজুর শয়তানকে চলে যাবার নির্দেশ দিলে মেয়েটির কণ্ঠস্বর ও নড়াচড়া কিছুটা ধীর হয়ে গেল, যদিও ভয় এখনো বাড়ির সকলের মস্তিষ্কে বাসা বেঁধে রয়েছে। তার বাবা আব্দুর রশিদ সেখানে হুজুরকে দেখে দরজা ছেড়ে হতাশায় মগ্ন হয়ে হুজুরের দিকে ছুটে গেলেন। হুজুর, দয়া করে আমার রিমাকে সাহায্য করুন। কোনো এক শয়তান তার শরীর কবজা করেছে। আমরা জানি না কি করব, আমরা এই অবস্থায় কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সে অনুনয় করে। হুজুর শান্তভাবে মাথা নাড়লেন আর রিমাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে পরিষ্কার পোশাক পরিয়ে অজু করিয়ে পবিত্র করে রাখলেন। এও বললেন যে কোন জালিম এই মাসুম বাচ্চাটিকে কষ্ট দিচ্ছে, আমি দেখব। কিছুক্ষণ পর হুজুর রিমার ঘরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকেই উনি রিমাকে প্রচন্ড জোরে কাঁপতে দেখলেন। এখনো তার চোখ তীক্ষ্ণ, খোলা। তার চোখের এই তীক্ষ্ণতা দেখতে এমন ছিল যে এই চাউনি এই পৃথিবীর কোনো মানুষের নয়। তার মুখ বন্ধ, তবুও তার চোয়াল থেকে কেমন যেন গমগমে একটা আওয়াজ বের হচ্ছে। হঠাৎ অস্বাভাবিক চিৎকার দিয়ে সে বলল, পাঠানো হয়েছে। উপস্থিত তার পরিবারের সকলের মেরুদণ্ডের নিচে
কাঁপুনি দিয়ে উঠল। হুজুর জিজ্ঞেস করলেন রিমার বাবাকে যে আসলে তার কি হয়েছে। উনি বললেন, হঠাৎ করে ঘন্টা কয়েক ধরে রিমার এমন অবস্থা, মিনিটে মিনিটে আরো খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। কিছুক্ষণ ধরেই সে অস্বাভাবিক আচরণ করছিল। প্রথমে সে নানান ধরনের অদ্ভুত দুঃস্বপ্নের কথা বলতো আমাদের, তারপর নানান ধরনের উল্টাপাল্টা আগা মাথাছাড়া কথা বলতে শুরু করে। আস্তে আস্তে সে রাতে ঘুমানো বন্ধ করে দিয়েছিল একেবারেই। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ দুটো দেখতে কেমন যেন শয়তানের মতো হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। দিনরাত নাকি সে কারো জন্য অপেক্ষা করতো আর বলতো, 12 জন, মাত্র 12 জন। কারা 12 জন, কি বা তাদের পরিচয়, কিছুই আমরা জানি না। রাত বিরেতে চিৎকার চেঁচামেচি করা থেকে শুরু করে নানাবিধভাবে পরিবারের সবাইকে আক্রমণ করা, আরো কত কিছু করে সে। সে বলতো এগুলো নাকি একটা পরীক্ষা, 12 জনের জান কবজ করে কেউ একজন আসবে, কিন্তু কে সেটা জিজ্ঞেস করলে রাগী গলায় হেসে ফিস ফিস করে বলতো, মৃত্যু। হুজুর, আমার মনে হয় কোনো শয়তান তাকে বশ করেছে, আপনি ওকে বাঁচান, ও আমার খুবই আদরের মেয়ে, বাঁচান মেয়েটাকে হুজুর, চাপা গলায় বললেন রশিদ সাহেব। হুজুর রশিদ সাহেবের কাঁধে আশ্বাস দিয়ে হাত রাখলেন আর রিমার মাথার কাছে ঘেঁষে বসলেন। হুজুর রিমার চুলে আলতো করে হাত বুলিয়ে দিলেন আর বললেন, মাথা ঠান্ডা করো মা, কোনো ভয় বা কোনো প্রকার ক্ষতি নেই। রিমার আগে গজগজ করতে করতে বলল, হুজুর এখন তোর কাছে আসবে। হুজুর রিমাকে বলল, কে আসবে? হে শয়তান, তুই অপবিত্র, এই পবিত্র শরীরে এটা কি অভিশাপ দিয়েছিস তুই? যতই নিষ্পাপ হবার ভান ধরিস না কেন, তুই শয়তান, তোর নিকৃষ্ট স্বভাব প্রকাশ কর। হুজুরের কথায় রিমার কোনো ভ্রুক্ষেপ হল না। রিমার মুখ তার অস্বাভাবিক গতিবিধি অব্যাহত রেখেছে। কিছুক্ষণ পর হঠাৎ ভারী এক কণ্ঠস্বর উত্থিত হয় রিমার মুখ দিয়ে, যা আসলে তার নয়। বোকা হুজুর, তুই আমাকে হারাতে পারবি না। আমি জুলকারনাইন, আমি মালিক। আজ রাতে এই মেয়েটিকে আমার ইচ্ছে মতো কষ্ট দিয়ে মারব। হুজুর কুরআনের আয়াত উচ্চারণ করে শয়তানকে সাবধান করে বললেন যে তার খেলা এখানেই শেষ। উনি মেয়েটির শরীর ছেড়ে দিতে বললেন শয়তানকে, অন্যথায় আল্লাহর আয়াতের ক্রোধের মুখোমুখি হবার জন্য প্রস্তুত হতে বললেন। হুজুরের সতর্ক বার্তা শুনে শয়তান ঠাট্টা করে হেসে উঠল। খুব ভালো। এই কথা বলে শয়তান জানালো সে আপাতত চলে যাবে, তবে সকলকে জেনে রাখতে বলল যে সে দাবি করছে যে তার মুনিব শয়তানের জন্য এই গ্রামের 12টি আত্মাকে তুলে নিয়ে যাবে। হুজুর যেন পারলে তাদের সবাইকে বাঁচিয়ে দেন। এই কথা বলার সাথে সাথেই রিমার শরীর হিংস্রভাবে কাঁপতে শুরু করে এবং আস্তে আস্তে স্থির হয়ে যায়। জ্ঞান ফিরলে রিমার আচরণ পরীক্ষা করে হুজুর স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর জানালেন যে রিমা এখন স্বাভাবিক অবস্থায় আছে। রিমা আবার ঘুমিয়ে গেল। রশিদ সাহেব তার ঘুমন্ত মেয়েকে কৃতজ্ঞ চিত্তে কোলে তুলে নিয়ে হুজুরকে ধন্যবাদ জানালেন। আল্লাহ তাআলার রহমতে রিমা এখন শান্তিতে আছে। কিন্তু এই দুষ্টু জুলকারনাইন সে কে এবং কি বা তার অন্ধকার ভবিষ্যৎবাণী? হুজুর রশিদ সাহেবকে জানালেন যে আমাদের সময় নষ্ট করা উচিত নয়, আমাদের অবশ্যই অন্য গ্রামবাসীদের পরীক্ষা করতে হবে আর নিশ্চিত হতে হবে যে অন্য কেউ পজেসড হয়েছে কিনা। আরও কেউ কেউ এই শয়তানের শিকার হওয়ার আগেই শয়তানকে থামাতে হবে বলে জানালেন তিনি। উনি বুঝতে পারছিলেন যে এটা কোনো সাধারণ পজিশন কেস নয়, বরং এটি একটি সম্মিলিত ষড়যন্ত্র, একটা অশুভ ষড়যন্ত্রের আভাস পাচ্ছিলেন রহমান হুজুর। পরের দিন সকালে হুজুর রশিদ সাহেবকে নিয়ে বের হন। গ্রামের কোনো মানুষের মধ্যে উদ্ভট কোনো আচরণ দেখা গেছে কিনা সেই পরীক্ষা তিনি করছিলেন। রিমার মতো কেউ হুমকি পেয়েছে কিনা বা কোনো দুঃস্বপ্ন দেখেছে কিনা জানতে শুরু করলেন। এছাড়াও গ্রামে কেউ হারিয়ে গেছে কিনা সে বিষয়টিও দেখতে লাগলেন। গ্রামের এক গরিব পরিবার, গেরস্ত বাড়ি, মাঝবয়সী হাশেম মিয়ার বাড়ি, খুব ছোট একটা পারিবারিক খামার ছিল তাদের। ওনাদের পরিবারের খামারে পৌঁছে হুজুর তাদের দেখতে পান 18 বছরের ছেলে মাসুদ খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করছে। তার চোখ ফাঁকা এবং প্রাণহীন, ঠিক রিমার মতো।
হুজুর মাসুদকে ডেকে বললেন, মাসুদ, শুনতে পাচ্ছ? মাসুদ হুজুরের কথার কোনো সাড়া দেয়নি, বরং সে তার কাজ অব্যাহত রেখেছে। হঠাৎ দ্রুত গতিতে তার অসহায় বাবা মা হুজুরের সামনে এলেন আর জানালেন 3 ছেলের মাঝে মাসুদই এমন বাজে অবস্থায় রয়েছে। 3 দিন ধরে তার এই অবস্থা। খাওয়া, কাজ সব করলেও মনে হয় সে যেন এখানে উপস্থিত নেই। এটা নাকি তার মাসুদ হতেই পারে না। কোনো কিছু যেন মাসুদকে নিয়ন্ত্রণ করছে। অশ্রুসিক্ত স্বরে মাসুদের মা কথাগুলো বললেন। হুজুর মাসুদকে ঘরে নিয়ে গিয়ে কবজিতে 2টি আঙুল রাখলেন আর তার গায়ে অস্বাভাবিক ঠান্ডা অনুভব করলেন। তার চামড়া যেন ঢিলে হয়ে গেছে। উনি মাসুদকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন। সূর্যাস্তের মধ্যে তিনি আরও 9 জন গ্রামবাসীর অবস্থা দেখলেন ও পরীক্ষা করছিলেন। রিমা ও মাসুদের মতো কিছু উপসর্গ, যেমন ফ্যাকাশে খালি দৃষ্টি, অস্বাভাবিক নড়াচড়া, বরফের মতো ঠান্ডা শরীর, এই রহস্যগুলো হুজুরকে অনেক বেশি পরিমাণে মানসিক চাপে রেখেছিল। জুলকারনাইনের ভয়ানক ভবিষ্যৎবাণী আসলে সত্যি না মিথ্যা সেটা জানার জন্য উনি মরিয়া হয়ে গিয়েছিলেন। এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে হুজুর রাত্রি যাপনের জন্য তার বাসায় ফিরে আসেন। বাসায় ফিরে নামাজ আদায় করলেন এবং চিন্তা করতে লাগলেন। উনি বাইরে চাঁদের দিকে তাকাচ্ছিলেন। উনি দেখলেন চাঁদ ওঠার সাথে সাথে ওনার গ্রামটা যেন এক কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে। গ্রামের প্রায় সব বাসার জানালায় অনিয়মিতভাবে হ্যারিকেন জ্বলছিল। রাতের এই অন্ধকার যেন গ্রামটাকে আতঙ্কগ্রস্ত করে ফেলেছিল। হুজুর জানতেন যে যুদ্ধে তিনি জড়াচ্ছেন সেই যুদ্ধ তার সাহস এবং ভয় উভয়কেই পরীক্ষা করবে। যুদ্ধের আগেই কোনো মতে সম্ভাব্য কোনো সমাধান খুঁজতে মরিয়া হয়ে যাচ্ছিলেন হুজুর। সাধারণ রুকাইয়ার বাইরে গিয়েও উনি এই শয়তানি শক্তির সাথে যুদ্ধ করতে রাজি। গ্রামের অনেকেই বর্তমানে অনেক ভয়ে জীবন যাপন করছে। গ্রামের রক্ষক হিসেবে মেনে নিয়েছে গ্রামবাসী হুজুরকে। ওনাকে কিছু একটা করতেই হবে। সাহস নিয়ে এগিয়ে যাবার প্রয়াস করলেন হুজুর। এই লড়াই গ্রাম ও মানুষকে বাঁচাবার লড়াই। এই লড়াই শয়তানকে পরাজিত করার লড়াই। আগামী দিন হুজুরের আসল কাজ শুরু হবে, আর আল্লাহর কাছে সেই কাজের জন্য হুজুর রহমতের ভিক্ষা চেয়ে ঘুমিয়ে পড়লেন। অধ্যায় 2, শয়তানের মুখোশ উন্মোচন। সেদিন গ্রামের ওপর আবার রাত নামলো, আর সাথে রাত নামলো আব্দুর রশিদ সাহেবের পরিবারের ওপর। আব্দুর রশিদ সাহেবের মেজ ছেলে অর্থাৎ আমি সেদিন রাতে হুজুরের বাসায় উপস্থিত হই রিমার জন্য। রিমাকে আবার শয়তান বন্দি করেছে। রিমার বাড়িতে যেন কবরস্থানের নীরবতা। হুজুরকে দেখে আব্দুর রশিদ সাহেব তাকে ভেতরে নিয়ে স্বাগত জানালেন। উনি জানালেন রিমা সুস্থ নেই। শয়তান এবার আরো শক্তিশালী হয়ে ফিরেছে। হুজুরের কাছে নিজের মেয়ের জীবন বাঁচাবার জন্য চেষ্টা করার প্রবল আশা ব্যক্ত করলেন রশিদ সাহেব। তিনি অনেক অনুনয় বিনয় করে হুজুরকে কথাগুলো বলছিলেন। হুজুর ইনশাল্লাহ বলে রিমার ঘরে গিয়ে দেখলেন আবছা বাতির আলোয় রিমা মেঝেতে কাতরাচ্ছে। তার ঠোঁট যেন ফেটে চৌচির হয়ে গেছে। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর অস্বাভাবিক শব্দ তার গলা দিয়ে বের হচ্ছে। রিমা হুজুরের দিকে চোখ ফিরিয়ে তাকালে হুজুর নিজেকে স্থির করে আয়াত পড়তে লাগলেন। যেই আয়াতে আল্লাহর নাম ধ্বনিত হলো বাতাসে। হ্যারিকেনের শিখা এখনো রিমার ঝাঁকুনিতে চেহারাকে হুজুরের সামনে প্রশমিত করছে। একটি বিদ্রুপের হাসি দিয়ে রিমা বলল, আপনি কি আমাকে এই তুচ্ছ মনে করেছেন? ভাবছেন আপনার এই দোয়া আমাকে আটকাতে পারবে? হুজুর বললেন, চুপ কর। এরপর হুজুর জুলকারনাইনকে তার ক্ষমতা ও ক্ষমতার উৎস প্রকাশ করতে বললেন। শয়তান জানালো যে সে তার ক্ষমতা প্রকাশ করলে এই মেয়ের কষ্ট হুজুর দেখতে পারবে কিনা। এই বলে জুলকারনাইন রিমার ওপর সম্পূর্ণভাবে ভর করে। রিমা কষ্টে কাতরাতে কাতরাতে বলে, এই বাড়িতে একটি তাবিজ স্থাপন করা হয়েছিল। জুলকারনাইনের পা এই গ্রামে রাখার জন্য। ধ্বংস করে দেবে সে সব কিছু, আর তাদেরকে যে আটকাতে আসবে
তাকেও। হুজুর বাড়ির ভেতরে তাবিজ খুঁজতে লাগলেন। হুজুর অনুসন্ধান করে একটি পুরাতন স্লেট খুঁজে পেলেন, একটি দেয়ালের পেছনে, যেখানে নানান ভাষায় অনেক কিছু লেখা, কিছু চিত্র অঙ্কন করা। হুজুরের হাতে সেই স্লেট দেখে রিমা এক অপ্রত্যাশিত চিৎকার দেয় আর স্তব্ধ হয়ে পড়ে। প্রচণ্ড কষ্টে সে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। রশিদ সাহেব তার মেয়েকে স্বস্তিতে কোলে তুলে নিলেন আর হুজুরকে পরীক্ষা করে দেখতে বললেন। হুজুর পরীক্ষা করলেন এবং তাবিজের উৎস খুঁজতে লাগলেন। হুজুর ভাবেন 12টি পজেশন কেসের কথা বলেছিল জুলকারনাইন, যার মাঝে খুঁজে পাওয়া গেছে 11টি। রিমা, মাসুদ ও আরো 9 জন। তাহলে শেষেরটা কোথায়? হুজুর গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন। জুলকারনাইন শয়তানি হাসি দিয়ে হুজুরের দিকে না সূচক মাথা নাড়ল আর রিমাকে নিয়ে কটূক্তি করল। হুজুর জানতেন যে আসল কাহিনী উদ্ঘাটনের জন্য জুলকারনাইনকে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল, কিন্তু হুজুর জানতেন যে জুলকারনাইনের বাকি পরিকল্পনাগুলো আরো নিষ্ঠুর হতে পারে। তিনি আব্দুলকে বললেন রিমাকে পাহারা দেবার জন্য এবং বাকি একজনকে খুঁজে বের করার জন্য রওনা হলেন, এই আশায় যে শেষ ব্যক্তির সাথে কথা বললে হয়তো উনি গুরুত্বপূর্ণ কোনো ক্লু খুঁজে পেতে পারেন। উনি গ্রামের রাস্তায় চলতে লাগলেন। গ্রামের এক বাড়ির সামনে গিয়ে হোঁচট খেয়ে পড়েন। কোনো এক অদৃশ্য শক্তি ওনার কানে কানে বলে, এখানে। হুজুর মনের ভুল ভেবে উঠে গেলেন আর দেখলেন বাড়ির বাইরে মজিদ আর আয়েশা নামক দম্পতি ঝগড়া করছে। মজিদ তার বড় ছেলে মশিউরকে মারছিল। মশিউর হলো বাকি 9 জনের একজন। এখানে বলে রাখা ভালো যে 12 জনের মাঝে সবার কথা আমার মনে নেই। যাদের কথা মনে আছে শুধু তাদের কথাই বলছি। হুজুর মশিউরের চেহারা দেখে থমকে যান। রিমা ও মাসুদের মতো একই চোখ ও চলাফেরা তার। ছেলেটার বাবা তাকে মারছে, তবুও ছেলেটার কোনো ভ্রুক্ষেপ নেই। হুজুর মজিদ সাহেবকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। মশিউর হুজুরকে দেখে বলল, রহমান, তোর কাজের প্রশংসা না করে পারছি না, তুই আবারও এখানে চলে এলি? মশিউরের কাছে এসে শান্তভাবে হুজুর বললেন, হ্যাঁ, তোর পরিকল্পনা আমাকে বল, আজাব কমে যাবে। মশিউরের নড়াচড়া থেমে গেল হুজুরের চ্যালেঞ্জের কথা শুনে। সে তার নাম বাবিল এবং তার আরেক নাম মৃত্যু। মশিউর স্বাভাবিক কণ্ঠস্বর অস্বাভাবিক করে কথাগুলো বলল। হুজুর বাবিলকে জিজ্ঞাসা করলেন সে কেন এই নিরপরাধ মানুষদের কষ্ট দিচ্ছে। বাবিল জানায় তাদের মালিক শয়তান দুনিয়াতে চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারী। মানুষের কষ্ট তাকে আনন্দ দেয়। মশিউর দাঁতে দাঁত লাগিয়ে কটকট করে হাসছিল। হুজুর এবার রাগে দুঃখে বাবিলের ওপর আল্লাহর কালামের আয়াত পড়ে আজাব ডেকে আনলেন আর বললেন, এই ছেলেটির সাথে সাথে বাবিলের খেলা আজ রাতেই শেষ করবেন উনি। মশিউর ঘুমিয়ে পড়ার আগে আরো একবার কুৎসিতভাবে হাসল অভিব্যক্তিহীন মুখোশে। হুজুর আবার চলতে লাগলেন। গ্রামে যেতে যেতে হুজুর আবারও এক ভয়ঙ্কর শয়তানের সম্মুখীন হলেন। হুজুরকে যেন কেউ গাইড করে নিয়ে যাচ্ছে প্রতিটি আক্রান্ত ব্যক্তির কাছে। হয়তো সেই শয়তান যার পরিকল্পনার কথা এখনো জানা যায়নি। হুজুর দেখলেন একজন অল্প বয়সী নববধূ অশ্লীলভাবে চিৎকার করার জন্য চেষ্টা করছে এবং দৌড়ে একটি বাচ্চার সামনে গিয়ে তার ক্ষতি করার চেষ্টা করছিল। হঠাৎ সে হুজুরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, বাহ রহমান, তুই এসেছিস তাহলে। এই বলে সে কুর্নিশ করে কাকে যেন অভ্যর্থনা জানায়। হুজুর জিজ্ঞাসা করে সে কাকে অভ্যর্থনা জানালো। মহিলাটি জানায় সে তাকে অভ্যর্থনা জানালো যিনি রহমান হুজুরকে এখানে নিয়ে এসেছে। হুজুর বুঝলেন উনি চারিদিক থেকে শয়তানের জালে জড়িয়ে যাচ্ছেন। যেসব শয়তানের সাথে হুজুরের দেখা হয়েছে তারা প্রত্যেকেই কিছু রহস্যজনক ক্লু দিয়েছিল। প্রতিটি মানুষের ভেতর গিয়ে তারা যখন মানুষকে দুর্বল করছে তখন তাদের মাস্টারও নাকি আরো শক্তিশালী হয়ে উঠছে। সে আরো বলে, যখন 12টি মোমবাতি নিভে যাবে আমাদের মালিক অবতার এই পৃথিবীতে হাঁটবে। হুজুর 12 নম্বর ভিকটিমের কথা জানতে চাইলে সে জানায় সর্বশেষ ভিকটিমের পরিচয় সে দেবে না। রাত নামে। ক্লান্ত স্থির হয়ে হুজুর রিমার কাছে ফিরে আসেন। রশিদ সাহেব তাকে জানালেন যে শয়তান দুর্বল হয়েছে, কিন্তু সে বলেছে তার কাজ হচ্ছে গুমরাহ আর বিলম্ব করা। তার কাজ নাকি প্ল্যান মতোই এগিয়ে যাচ্ছে। হুজুর চুপ করে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করছিলেন। তখন রশিদ সাহেবের বাসার দরজায় কড়াঘাতের শব্দ হলো। গ্রামের গোরখোদক সিদ্দিক দৌড়ে দরজার ভেতরে চলে গেল আর হুজুরকে বলল, হুজুর তাড়াতাড়ি আসুন, দাফনের সময় ভয়ঙ্কর কিছু ঘটেছে। হুজুর ও রশিদ
একসাথে একটা গলিতে ঢুকে সিদ্দিককে অনুসরণ করতে লাগলেন। কবরস্থানে পৌঁছে তারা ভয়ে থমকে গেলেন। চাঁদের আলোতে দেখা গেল সদ্য খনন করা একটা কবরে একটি কঙ্কাল শুয়ে আছে। কিন্তু এ কিভাবে সম্ভব? হুজুর কিছুটা মুষড়ে পড়লেন, এই ভেবে যে উনি কি করবেন। অধ্যায় 3, রুকাইয়া যুদ্ধ। লাশ পচা দুর্গন্ধ হুজুরের নাকে এসে ঢুকে গেল। ভয়ঙ্কর মাটি এমনভাবে দুপাশে সরে যাচ্ছিল যেন বড় কোনো কীট তার ভেতর থেকে বের হয়ে আসবে এখনই। হঠাৎ এক অপরিচিত লোক কোথা থেকে যেন দৌড়ে এসে সেই কবরে শুয়ে পড়ে। সেই ব্যক্তিটি কবরে থাকা কঙ্কালের হাত ধরে টেনে বের করে আনলো। হাড়গুলি খুলে খুলে পড়ছিল কঙ্কালের শরীর থেকে। ক্ষুধার্তের মতো সেই লোক হুজুরের দিকে তাকিয়েছিল শয়তানি চেহারায়। অপরিচিত লোকটি কঙ্কালটি দেখিয়ে বলল, সুন্দর না? আমি এই কঙ্কালের শরীরে প্রবেশ করে আপনাদের মাঝে চলতে চাই আরেকবার। লোকটার কণ্ঠটা কেমন যেন। হুজুর আল্লাহর নাম নিয়ে শয়তানের ভুল ধরিয়ে দিয়ে বললেন, মৃত ব্যক্তি এই দুনিয়াতে আর কখনো হাঁটতে পারে না। এই বলে হুজুর শয়তানকে সেই অপরিচিত ব্যক্তিটিকে মুক্ত করে দিতে বললেন। মৃতদেহটি মাথা কুঁচকে যাচ্ছিল আর ঘাড়গুলো ভয়ঙ্করভাবে ফেটে যাচ্ছিল এবং সে বলল, আমি জুনাস। এই ব্যক্তি একটি অপবিত্র কালো জাদু করে আমাকে ডেকেছিল আর আমি তার ডাক মঞ্জুর করেছি। হুজুর চিৎকার দিয়ে বললেন, মিথ্যুক শয়তান, কোন জীবন্ত ব্যক্তি এমন ভয়াবহতা কামনা করে না। এই মৃত কঙ্কাল ও এই ব্যক্তিকে ছেড়ে দে। খুব ভালো। জুনাস যাবার আগে বলে যায় যে এত রাতে আরো বেশি খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে শীঘ্রই। হুজুর বুঝলেন উনি আরো একজন শয়তানের হাত থেকে আরেকজনকে মুক্ত করলেন। এরপর হুজুর রশিদ সাহেবকে দিয়ে সেই অপরিচিত ব্যক্তিটিকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। এরপর ক্লান্ত ও স্থির হয়ে হুজুর বিশ্রামের জন্য বাড়ি ফিরে এলেন আর ভাবছিলেন কি করা যায়। উনি জানেন যে আস্তে আস্তে প্রতিটি নতুন রাত নতুন সব আতঙ্ক নিয়ে উপস্থিত হচ্ছে সবার মাঝে। উনি বাইরে তাকালেন, আকাশে চাঁদ উঠেছে। চাঁদের ফ্যাকাশে আলোতে হুজুর তার ঘরের দরজায় নখের আঁচড় অনুভব করলেন। উনি উঠে গিয়ে দরজা খুলে দেখেন গ্রামের মধ্যবয়স্ক যুবক বাঁধন তার দরজার সামনে 2 হাত বুকের কাছে নিয়ে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ সম্পূর্ণ খোলা। আমাকে ভেতরে ঢুকতে দে। তার মুখ খুবই বিদঘুটে, গলার আওয়াজগুলো কেমন ভাবে যেন বের হচ্ছিল। হুজুর কিছুটা বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন সে কি চায়। বাঁধন জানায় সে এখন হুজুরের সঙ্গ চায়। এই কথা শুনে হুজুর ভয়ে পিছু হটেন আর টেবিল থেকে পড়া পানি ছিটিয়ে দিলেন বাঁধনের ওপর। পানি গায়ে লাগার পর হুজুর তাকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দেন আর দরজা বন্ধ করে দেন। দরজার বাইরে থেকে হিংস্র প্রাণীর গর্জন ভেসে আসছিল। দরজার তালা দিয়ে হুজুর বিচলিতভাবে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। বহু কষ্টে ওই রাতটা তিনি পার করলেন। ফজরের আজান দিলে উনি নামাজ পড়লেন আর ভাবলেন সত্যিকারের যুদ্ধ আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে। সূর্যের আলো ফোঁটার সাথে সাথে হুজুর ঘর থেকে বেরিয়ে পজেসড কেসের ভিকটিমদের বাড়িতে বাড়িতে উপস্থিত হলেন এই আশায় যে নতুন কোনো ক্লু পাওয়া যাবে। কিন্তু কেউ তাকে কোনো তথ্য দিতে পারল না। সবার একই কথা, সেই সময় যা হয়েছিল কিছুই তাদের মনে নেই। তাদের এমন মনে হয়েছে যে তারা গভীর ঘুমে আছে। এরপর হুজুর গতরাতে ওনার বাসায় আসা বাঁধনের বাড়িতে উপস্থিত হন। উনি দেখলেন বাঁধনকে ঘরের ভেতরে আটকে রাখা হয়েছে আর তাকে আটকে রেখে তার পরিবারের লোকজন সবাই কাঁদছে। বাঁধন হুজুরকে দেখে জিজ্ঞাসা করে কাল রাতে হুজুরের কেমন ভয় লেগেছিল। হুজুর বাঁধনের ঘরে ঢুকে বাঁধনের রুকাইয়া করে বাঁধনকে সুস্থ করে দেন। হুজুরের মনে হলো শয়তানগুলো যেন নিজ ইচ্ছায় সবার দেহ ত্যাগ করে চলে যাচ্ছে। কিন্তু কেন? ওদের আসল প্ল্যান কি? কোনোভাবেই তিনি ধরতে পারছিলেন না। হুজুর নিজ মনে হেঁটে বাড়ি ফিরছিলেন। এমন সময়ে একটি বাড়ির জানালা থেকে কেউ একজন মেয়েলি কণ্ঠে হুজুরকে ফিসফিস করে বলে, রহমান, এদিকে আয়। মেয়েটিকে হুজুর চিনতে পারলেন, তার নাম সালমা। হুজুর সালমার চোখে রিমার মতো রং লক্ষ্য করলেন আর সালমার বাড়িতে গেলেন। সালমার বাড়িতে যাওয়ার পর সালমার পরিবার জানায় যে সালমা কিছুদিন যাবৎ উদ্ভট কিছু আচরণ করছে। হুজুর সালমার আচরণের কথা শুনে বুঝতে পারলেন সালমাও সেম রিমার মতো অবস্থা বরণ করে নিয়েছে।
হুজুর সালমার ভেতরে ভয়ানক লক্ষণ পর্যবেক্ষণ করেন। সালমা চিৎকার দেয় এবং হুজুরকে মারতে আসে। সালমার পরিবার ভয়ে রুমের এক পাশে গিয়ে আশ্রয় নেয়। হুজুর শয়তানকে আল্লাহর নামে তার পরিচয় প্রকাশ করতে বলে। সালমা মেঝেতে পড়ে যায়, হাত পা শক্ত হয়ে যায় আর নানান দিকে বেঁকে যায়, চোখের সামনে সাদা হয়ে যায় সবকিছু। ঠোঁট একটি বিশ্রী হাসিতে পরিপূর্ণ। হুজুর কড়া ভাষায় বললেন, তোর খেলা এখানেই শেষ। এই বলে হুজুর আবারও রুকাইয়ার আয়াত পড়া শুরু করলেন সেই শয়তানকে মেয়েটির শরীর থেকে ছাড়িয়ে দেবার জন্য। শয়তান হাসি দিলে হুজুর আয়াত পড়েন আর চিৎকার করে বলেন, মেয়েটিকে ছেড়ে দে, নয়তো আল্লাহর গজবের সম্মুখীন হতে হবে তোকে। চিৎকার দিয়ে সালমার শরীর সে ত্যাগ করে। সালমা মেঝেতে পড়ে যায় আর মাথায় আঘাত পায়। সে কাঁপছিল প্রচণ্ডভাবে। হুজুর সালমার চিকিৎসা করলেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। হুজুর ভেবেছিলেন এই একটা বিজয় আসলে অস্থায়ী ছিল, যতক্ষণ না প্রধান শয়তানের ওপর বিজয়প্রাপ্ত হচ্ছেন তিনি। সেদিন সন্ধ্যায় দিনের আলো প্রায় নিভু নিভু। এমন সময় হুজুরের মনে হলো নানান রকমের ছায়া তার আশেপাশে ঘোরাফেরা করছে। সূর্যাস্তের পর রাস্তা এবং মাঠের মধ্য দিয়ে উদ্দেশ্যহীনভাবে হুজুর হাঁটছিলেন ও ছায়ামূর্তিগুলোর গতিবিধি বোঝার চেষ্টা করছিলেন। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসলেন হুজুর। একজন যুবককে দেখতে পেলেন যে হাতে একটি কুড়াল নিয়ে বাতাসে দোলাচ্ছিল এবং বন্য জন্তুর মতো গর্জন করছিল। হুজুরকে দেখে সে বলল, কি রহমান, এখনো খুঁজে যাচ্ছিস তুই? আল্লাহর কালামের পবিত্র আয়াত উচ্চারণ করে হুজুর বললেন, এই ছেলের ভেতর যে শয়তান আছে উনি তার সাথে কথা বলতে চান। হুজুরের কথা শুনে যুবকের অস্বাভাবিক নড়াচড়া থেমে গেল আর তার চোখ দুটো চকচক করতে লাগলো লালচে অন্ধকারে। আমি জাহাঁ আঁকা, ঝগড়ার রাজা। আমার মাধ্যমে এই গ্রামের পুরাতন অভিশাপ আবার পুনর্জন্ম নেবে। আবারও এক আগা মাথা ছাড়াই কথা শুনে হুজুর বিরক্ত হয়ে গেলেন এবং তার কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে আল্লাহর কালামের মাধ্যমে শয়তানকে যুবকের দেহ ত্যাগ করে চলে যেতে বললেন। শয়তান যুবকের মুখ দিয়ে একটি বিদঘুটে হাসি দিয়ে যুবকের শরীর ত্যাগ করে। যুবকটি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যাওয়ার আগে কেঁপে উঠছিল আর তার কুড়াল তার হাত থেকে পড়ে যাচ্ছিল। হুজুর অচেতন যুবকের জ্ঞান ফিরিয়ে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। হুজুর ভাবতে থাকেন যে গ্রামের পুরাতন অভিশাপ পুনর্জন্ম নেবে, এটি কোন ধরনের ধাঁধা? ধাঁধা হলেও এর উত্তর কি আল্লাহ জানে। শয়তানের এই স্নায়বিক খেলা চলতেই থাকে, নাকি নৃশংসতা ডেকে আনে এই খেলা? আস্তে আস্তে হুজুর পজেসড ব্যক্তিদের আলাদা করছিলেন গ্রামের ভেতর। উনি কোনো ইনোসেন্টের ক্ষতি না করেই ওনার কাজ চালিয়ে যাচ্ছিলেন। সারা রাত রাস্তায় ঘুরে বেড়ান, ক্লান্ত শরীর। হুজুর সব খুঁটিনাটি এক করে বুঝতে চেষ্টা করেন। উনি বুঝতে চাচ্ছিলেন এই মানসিক দুনিয়ায় মানুষের আত্মাকে দুর্বল করে কোন মহাশয়তান, কি পরিকল্পনা তার। হুজুর বুঝতে পারছিলেন যে চূড়ান্ত লড়াই শুরু হচ্ছে খুব দ্রুত। অধ্যায় 4, পরিণতি। পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে হুজুর জানতেন সময় আস্তে আস্তে কমে আসছে। শুধুমাত্র রহস্যজনক 12 নম্বর ঘটনাটি আইডেন্টিফাই করা বাকি ছিল। সেদিন রাতে রশিদ সাহেব ও বাকি কিছু গ্রামবাসীদের সাথে যোগ দেন তিনি এবং একটি জরুরি মিটিং ডাকেন। উনি বলেন, ভাই, 12 জনকে পজেস করার মাধ্যমে কোনো এক নিকৃষ্ট শয়তান এই গ্রামটিকে নরক বানিয়ে রেখেছে এবং নরক বানানোর পরিকল্পনা এখনো অব্যাহত রয়েছে। 12 জন আক্রান্ত মানুষের মাঝে একজন ছাড়া বাকি সবাইকে পাওয়া গেছে, কিন্তু চূড়ান্ত পজেসড ব্যক্তিটি এখনো লুকিয়ে আছে। তার নাম জানি না। কি নারকীয় ষড়যন্ত্রের প্ল্যান করছে তারা। আমাদের অবশ্যই সন্ধ্যার আগে তাকে খুঁজে বের করতে হবে। এই খোঁজ চালিয়ে যাবার সময়ে যে কোনো চিহ্ন, তা যত ছোটই হোক না কেন, তাই একটা ক্লু দিতে পারে। কাজেই সাবধান, লক্ষ্য রাখবেন। গ্রামের লোকেরা হতাশায় তাদের চোখ বন্ধ করে কাজে নেমে পড়ে। অনেক খোঁজার পরও তারা কোনো প্রকার ক্লু পায় না। সবাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আকাশ যেন অন্ধকার হয়ে গেল সবার জন্য। তখন হঠাৎ দূর থেকে এক ব্যক্তি দৌড়ে আসে এবং ক্ষীণকণ্ঠে জানায়, সাদিয়া, সরকার বাড়ির মেয়ে নাকি কিছুদিন যাবৎ খুব উদ্ভট আচরণ করছে। সে নাকি সারাদিন রুমে একা থাকে। হুজুর এই কথা শুনে সময় নষ্ট না করে দ্রুত সরকার বাড়িতে চলে গেলেন। সরকার বাড়ির কর্তা মঈন সরকারকে হুজুর এতদিনের সব ঘটনা গুছিয়ে বর্ণনা করতে বললেন আর রিমার সিমটমগুলোও বললেন।
মঈন সরকার জানান এরকম সিমটম তার মেয়ের মাঝেও রয়েছে। হুজুর যেন তার মেয়েকে সাহায্য করেন আবেদন জানান মঈন সাহেব। মঈন সাহেব হুজুরকে নিয়ে সাদিয়ার রুমে প্রবেশ করেন। মধ্যবয়সী সাদিয়া নিঃশব্দে একটা দুর্গন্ধযুক্ত মরা ইঁদুরের দিকে তাকিয়েছিল। হুজুরের মনে এক ভয়ানক অনুভূতির সৃষ্টি হয়। হুজুর সাদিয়াকে জিজ্ঞেস করলেন যে সে হুজুরের কথা শুনতে পাচ্ছে কিনা। হঠাৎ তার মাথা হুজুরের দিকে ঘুরালো, ফ্যাকাশে চোখ দিয়ে পানি ঝরছিল। চেহারার বাম পাশে ঘন কালো কিসের একটা দাগ। সাদিয়া বলল, বাহ বাহ বাহ।